আমরা আশিকে রাসূল, আমরা বিশ্বাস করি নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল টোহাইবা, দলিল টোহাইতে টোহাইতে বহুত কিছুই টোহাইবা, বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগ হইছে না, এটা বেদাত হয় না? মিলাদুন নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়, স্বাভাবিকভাবে বুঝান। বলে মিলাদুন নবী করো, সিরাতুন নবী করো না। আরে বাবা, আমি তো প্রথমেই বলছি সিরাতুন নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। কারণ আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেব? তো নবীজি জন্মটা আগে পালন করো। তো মিলাদুন নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন নবীর ব্যানারে মাহফিল বন্ধ করবার লাগে কত রকমের ফায়দারা চলে, ঠিক কিনা? ঠিক কিনা? করুক না তারা। চট্টগ্রামে মিলাদুন নবী পালন করলে, আওলাদে রাসূলরা আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জাগা। চট্টগ্রামে সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া, সায়েন্সের সিরকুটের আওলাদ যিনারা আওলাদে রসুল হযরতে তাহের সামাদ্দাদিল্লাহুল আলী, ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে, কয় সুন্নিরা যে একজন রে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদে রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তাহের সামাদ্দাদিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাহেবের সামাদ্দাদিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। কথা বলেন, আমার নবী কি নবী? ওয়াজ যা করবো তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান। আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে? মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে না। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হয়েছে কোনো মৌলবী কইতে পারবো? কোনো প্রমাণ দেখাইতে পারবো? নবীজি জানাজা হয় নাই। সাহাবাই কেরাম ধাপে ধাপে নবীজির হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে, এরপর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবাই কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নবীজির হুজরা মুবারক, মানে নবীজি যেই ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে চোখের আড়াল হয়েছেন। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী হিসাবে ময়দানে মাশরে বলে না হয়, এখানে যদি না লয় মরার পরে এই উম্মত হয়ে লাভ আছে? আমরা সেই উম্মত যেই উম্মত নবীজির সুপারিশের দাবিদার। কথা কন না? কত দিকের ওয়াজ জায়গা কইরা যাইতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবে। কথা কই না? একটি হইলো খরচ করবে, 5টি হইলো খরচ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারক, 1 দিরহাম খরচ করলে ওনার সাথে জান্নাত। বলে হাদিস কি সহিহ না গরীব না যঈফ, মারফু, মাউযু, আহাদ, কিতা? বলে অত দলিল টোহাইও না। আমরা আশিকে রাসূল, আমরা বিশ্বাস করি নবীজির মিলাদুন নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল টোহাইবা, দলিল টোহাইতে টোহাইতে বহুত কিছুই টোহাইবা, বলে নবীর যুগে মিলাদুন নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগ হইছে না, এটা বেদাত হয় না? দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে
এ দো চরণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন ধরা বলেন জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিমে কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী পোশাকে পরা আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ অবিরত খুশির নারা দিচ্ছে সৃজন কুল ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল বলো ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল মারহাবা মারহাবা দনি জিকির করে সারাক্ষণ মারহাবা আমার হাবা দনি জিকির করে সারাক্ষণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজির আব্বা যান যখন মক্কাতুল মুকাররমার রাস্তা দিয়ে ওনার বিবাহের পরের দিন বের হলেন মক্কার মহিলারা আর আমার নবীর আব্বা জানের দিকে তাকায় না আমার নবীজির আব্বা জান দৌড়ে চলে আসলেন নবীর দাদা জানের কাছে আইসা ট্রাক দিয়ে কই আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিব আপনার কাছে আমি আজকে একটা আজব কথা বলবো আপনি কি আমার এই কথাটার কোনো ব্যাখ্যা বলতে পারবেন আব্বা গো আমি গতকাল রাস্তা দিয়ে হাঁটার সময় যেই মেয়ের আমি আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব দিত আজকে তারা আমার দিকে ফিরেও তাকায় না তাদের মুখটা বেজার করে আমার সামনে দিয়ে চলে যায় নবীজির দাদা জান ডাক দিয়ে কয় আব্দুল্লাহ তারা তো তোমার জন্য পাগল ছিল না তোমার পেশানির মধ্যে যেই নূর মুবারক ছিল তারা কিন্তু এই নূর মুবারকের পাগল ছিল হযরতে আব্দুল্লাহ বলে বাবা জান আমার ওই পেশানির নূরটা গেল কোথায় বলে তুমি কি জানো তোমার এই নূরের কত পাওয়ার খাজা আব্দুল্লাহ কয় জগৎবাসী আমার নূরের পাওয়ার যদি তোমরা জানতে চাও আমি যখন মক্কাতুল মুকাররমার বাজার থেকে আমি যখন মক্কায় আমার ঘরের দিকে আগমন করতাম বর্তমান যেই জায়গাটার নাম হলো কাকিয়া ওই কাকিয়া নামক বাজারের মধ্যে মক্কাতুল মুকাররমার খরচ করার জন্য মক্কা এলাকার মানুষগুলা চলে যাইতেন নবীজির আব্বা ঠিক সেই সময় চলে যাইতেন নবীর আব্বা বলে আমি যখন কাকিয়া নামক বাজার থেকে আসতাম আসার সময় ওই কাকিয়া নামক বাজারের ধার প্রান্তের মধ্যে অনেক মানুষ দাঁড়ায় থাকতো আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম তোমরা কেন দাঁড়াইলা তারা আমার কারণ জানাইতো ও আব্দুল্লাহ গো তোমার কপাল থেকে যেই নূরের জ্যোতি বাহির হয় আমাদের চলার জন্য কোনো মশাল লাগে না খাজা আব্দুল্লাহর কপালের নূর মুবারকের পাওয়ার দিয়া রাস্তা দিয়ে হাঁটার সময় তারা আলো পাইতো জোরে বলেন সুবহান আসতে বললেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটার সময় রাত্রবেলা ওনার কপাল থেকে যেই নূর মুবারকের তাজাল্লি বের হইতো ওই নূর মুবারকের তাজাল্লি দিয়া মক্কা এবং মক্কা এলাকার মানুষগুলা রাত্রবেলা হাঁটা চলা করতেন হযরতে খাজা আব্দুল্লাহ এবার যখন বিবাহ করলেন উনি বিবাহ করার পরে বিবাহের রাত্রিবেলা খাজা আব্দুল্লাহ ওনার স্ত্রী হযরতে
আমেনার কপাল মুবারকের মধ্যে একটা চুম্বন করলেন। হযরতে আমেনা যখন খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলেন, খাজা আব্দুল্লাহর পেশানি থাইকা নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীর আম্মা জান হযরতে মা আমেনার রেহেম মুবারকের মধ্যে চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি আমেনার গর্ভের মধ্যে যখন নূর মুবারক আগমন করলো, আমি আমেনা ছিলাম আমার ঘরে মক্কাতুল মুকাররমায়। আমি আমেনার ঘরের দরজা দিয়া আমি শাম দেশের শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। আরে কোন জায়গায় মক্কা আর কোন জায়গায় শাম? আর আমার নবীজির মা ডাক দিয়া কয়, রাহমাতুল লিল আলামিন নবী যখন আগমন করেছে রহমতের নবীর নূরের পাওয়ার দিয়া আমি ওই শাম দেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখতে পাইছি। নবীজির আম্মা জানের এই রেহেম মুবারকে যখন নূর মুবারক আগমন করে, দুনিয়ার মহিলারা গর্ভবতী হয়ে গেলে তাদের পেট একটু আকার পরিবর্তন হয়। আমার নবীজির আম্মা জানের পেট মুবারক তখনও পরিবর্তন আকার হয় নাই। হায় রে আমার বড়রা শালকিয়ার মানুষ, আপনাদের কাছে বলতে গেলে লজ্জা রাখা যাবে না। আমার নবীর শান মুবারক বললে একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। দুনিয়ার মা বোনদের গর্ভে সন্তান আসলে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। আমার নবীর আম্মা জানের এমন কোনো অবস্থা তৈরি হয় নাই। আরে হবে কেমনে? দুনিয়ার সন্তান আর আমার নবী কিন্তু একরকম না। আপনি যদি আপনার মতো নবীরে বলেন, নবীর মতো আপনারা বলেন, ঈমান হারা হয়ে যাবেন। মনে রাখতে হবে নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। আমার নবী সাহাবায়ে কেরামরে বলেছে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? নবীর মতো কেউ না, কারোর মতো নবী না। আর যারা বলবে নবী তাদের মতো, বোঝা যাবে তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার মাটির নবী না। ওই নবীকে নিজের মতো বলা যাবে না। বলো ওই নবীকে নিজের মতো মনে করো না। কথা কোন না ঠিক কি? আমরার মতো নবী আমাদের সমাজে মানুষ বলে কি বলে না? তর্ক করেননি, ঝগড়া করেননি, দরকার নাই। কেন করবেন? কেউ যদি বলে যে নবী আমাদের মতো, ঠিক আছে, তোমার নবী তোমার মতো, আমার নবী নূরের নবী, ঠিক কিনা? তর্ক করার, মারামারি করার, ফিটাফিটি করার দরকার আছে? ফিটাফিটিটা লাগাইছে কেডা? আমার একটু হেবাটার দেখার দরকার ছিল। হুজুর কি কন? আরে নবী নূর আর মাটি নিয়ে ফিটাফিটি করে তো সমাজে দ্বন্দ্ব করলা, মারামারি করলা। যে কইলো নবী তার মতো কইবা, ঠিক আছে, তোর নবী তোর মতো, আমার নবী নূরের নবী। সুন্নি মুসলমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বলে হুজুর ভাইলেন কো? কুরআন কয় আমার নবী নূরের নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু, তাফসীরে জালালাইন শরীফ বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ইয়ানে নূরুম বামানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলে এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে, আর হেদায়েতের নূরটা যে মানছ, তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে, আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? আশেক বলে কি শোনেন রে, নূর নবীজির তিনটি সূরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন, ঠিক কি? ওরে নূর নবীজির তিনটি সূরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিকান গাইবই আমরা। আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বসেন পরওয়ারি, ঠিক না?
নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে সব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে তাইকো হুঁশিয়ারে মুমিন তাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। উপরের ক্লাসে না, মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কইন আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে দল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে পড়ে। আমরা কই যত দলাদলি তোমরা মোল্লারা পাইছো কো, আরে নবী কয়ে গেছে দলাদলি হইব, দলাদলি হইছে বিদায় কারবালা হইছে, দলাদলি হইছে বিদায় উহুদ হইছে, বারদলি হইছে বিদায় খন্দক হইছে, দলাদলি হইছে বিদায় বদরের যুদ্ধ হয়েছে। মুনাফিক যেইখানে ইমানদার সেইখানে, কাফের যেইখানে ইমানদার সেইখানে, মিলাদুন নবী অস্বীকারী যেইখানে, সুন্নি মুসলমান সেইখানে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা। এত দলাদলি ফাইসো আরে গাট্টি দলাদলি নবী দেখা দিয়া গেছে বেড়া। বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে, বলে হ্যাঁ, বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না। কথা কন না, কথা কন না। দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো, দলাদলি দেখাইছে। দলাদলি বদরের যুদ্ধ থেকে হইছে, দলাদলি উহুদের যুদ্ধ থেকে হইছে, খন্দকের যুদ্ধ থেকে হইছে। আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না, দলাদলির প্রমাণ তোমরা দেখাও। কারবালার মাস আসলে সুন্নিরা ইয়া হুসাইন শাহ হুসাইন বললে কও সুন্নিরা বেশি গরম, মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম। তো সুন্নিরাই নবীর উম্মত, তোমরা নবীর উম্মত না। সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে, তোমরা হইতা না। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হে, তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে। ডান হাত তুলে বলেন। তো মিলাদুন নবী যে আসতেছে, প্রস্তুতি কি ভালো না খারাপ, কম না বেশি? দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে। এই শেখ হাসিনার আমলে এই যে এত সুন্দর করে থাক, এটা ভরতো না থাক, ফিরে গেল এটা যাবো। শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়ে গেছে, এটা বন্ধ করার লাগে হয় তারা। তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কৌমি জননী কইসলা, তো তোমরা এটা একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? এরা মনে করছে বাস এটা আমার ফলাফল। তাকবীরের গলাটা দেখছেন? মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো। এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না। কথা কয় না। মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকেন, এটা কোন জাতের গান? মাথে না, কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে, এটা উগ্রবাদিতা। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট, এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চুটা নিয়ে বসে থাকে, এদেরকে আটকান, দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না। জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা, মুস্তাফা জানে রহমত পে লাখু সালাম বলে নবীকে সালাম দেয়, দোয়া করে, দেশের শান্তি কামনা করে। আপনারা বলেন
আমরা পূর্বে যতবার মিলাদুন্নবীর জুলুস করেছি, আমরা সামনের দিনগুলোতেও জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী বেশি বেশি পালন করতে চাই কি চাই না? আবার চট্টগ্রামে মিলাদুন্নবী পালন করলে, আওলাদের রাসূলরা আগমন করলে এক শ্রেণীর গায়ে আগুন ধরে জাগা। চট্টগ্রামে সায়েন্সের সিরকুটের আওলাদরা আগমন করলে একটা সুন্দর গাড়ি সাজায়া, সায়েন্সের সিরকুটের আওলাদ যিনারা আওলাদের রসুল হযরতে তাহের সামাদ্দাদিল্লাহুল আলী, ওনারা আগমন করলে একটা শ্রেণী আছে কয় সুন্নিরা যে একজনরে গাড়ির উপরে উঠাইয়া এইভাবে মিলাদুন্নবী জুলুস করে, এটা কই পাইছে? এরারে কইবা আমরা নবী দেখি নাই, নবীর 43তম আওলাদদেরকে দেখেছি। চট্টগ্রামে যিনারা আগমন করে তিনারা আওলাদের রাসূল হযরতে সৈয়দ মুহাম্মদ তাহের সামাদ্দাদিল্লাহুল আলী, সৈয়দ মুহাম্মদ সাহেবের সামাদ্দাদিল্লাহুল আলী, ওনারা আগমন করলে আমরা নবী যেহেতু দেখি নাই, নবীর বংশধরদেরকে সুন্দর জুলুসের গাড়ি সাজায়া ওনাদের পেছনে সামনে হেঁটে হেঁটে আমরা নবীকে স্বাগতম জানাই। বলে কেন স্বাগতম জানাও? নবী তো 12 রবিউল আউয়াল আগমন করছে, নবী তো 12 রবিউল আউয়াল মরছে। আরে বেটা, আমরা নবীরে তো মরা নবী মানিই না, আমরা মানি আমার নবী হায়াতুন নবী। কথা বলেন আমার নবী কি নবী? ওয়াজ যা করবো তাহিরি সাহেব করবে, সুন্নিদের আকীদার মূল বিষয় বুঝা যান। আমার নবী হায়াতুন নবী। যুব সমাজ কোনো অসুবিধা হবে? মানতে কোনো সমস্যা হবে? নবীর মিলাদুন্নবীর ব্যাপারে এখন থেকে যদি কেউ প্রশ্ন করে তার ডাইরেক্ট বলবা যে তোমরা নবীর মিলাদুন্নবী পালন করো, মৃত্যুবার্ষিকী কেন পালন করো না? বলে আমার নবী তো মরা নবী না, মরা মানুষের জানাজা হয়, আমার নবীর জানাজা হইতেছে না। মরা মানুষের দাফন হয় কবরে, আমার নবীর দাফন হয়েছে নবীর রওজা মুবারক, নবীর ঘরে। মারহাবা কইলেন না? আমার নবীর জানাজা হয়েছে কোনো মৌলবী কইতে পারবো? কোনো প্রমাণ দেখাইতে পারবো? নবীজি জানাজা হয় নাই। সাহাবাই কেরাম ধাপে ধাপে নবীজির হুজরায় গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করে চলে আসছে, এর সালাতু সালাম দিছে, দুরূদ শরীফ পড়ছে, চলে আসছে। সাহাবাই কেরামের পরে তাবিন, তাবে তাবিন, খোলাফায়ে রাশিদিন, সলফে সালেহিন, নবীজির হুজরা মুবারক, মানে নবীজি যেই ঘরে থাকতেন এই ঘরে নবীজিকে রওজা মুবারককে শোয়া দেওয়া হয়েছে। তো মরা মানুষের তো জানাজা হয়, নবী যদি মরতো জানাজা হইতো। নবী মরছে না, নবী আমাদের কাছ থেকে ইন্তেকাল করছেন, পর্দা নিছেন, সাময়িকভাবে চোখের আড়াল হয়েছেন। আমরা আমাদের নবীকে হায়াতুন নবী হিসাবে ময়দানে মাশরে বলে না হয়, এখানে যদি না লয় মরার পরে এই উম্মত হয়ে লাভ আছে? আমরা সেই উম্মত যেই উম্মত নবীজির সুপারিশের দাবিদার। কথা কন না? কত দিকের ওয়াজ জায়গা কইরা যাইতেছে আপনাদের কাছে। তাহলে মিলাদুন্নবী পালন কি আজ ছোট হইব না বড়? একটি হইলো খরচ করবে। কথা কই না? একটি হইলো খরচ করবে, 5টি হইলো খরচ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে মুবারক, 1 দিরহাম খরচ করলে ওনার সাথে জান্নাত। বলে হাদিস কি সহিহ না গরীব না যঈফ, মারফু, মাউযু, আহাদ, কিতা? বলে অত দলিল তো হয় না। আমরা আশিকের রাসূল আমরা বিশ্বাস করি, নবীজির মিলাদুন্নবী পালন করলে নবীজি আমাদেরকে সুপারিশ করবে। এরপরে তুমি দলিল টোহাইবা, দলিল টোহাইতে টোহাইতে বহুত কিছুই টোহাইবা। বলে নবীর যুগে মিলাদুন্নবীকে এমনি পালন করছে না, এটা বেদাত। তো তোর জন্ম তো নবীর যুগে হইছে না, এটা বেদাত হয় না? আমি এতক্ষণের ওয়াজে কারণ নাম ধরছি, কথা কইছি কারোর বিরুদ্ধে? আমি কইছি মিলাদুন্নবীর পক্ষে। এটা কারোর মতের অমিল হয়ে গেলে এটা তার বিষয়। মিলাদুন্নবী আপনি মানবেন কিনা এটা আপনার বিষয়। স্বাভাবিকভাবে বুঝান। বলে মিলাদুন্নবী করো, সিরাতুন্নবী করো না। আরে বাবা, আমি তো প্রথমেই বলছি সিরাতুন্নবী নবীর জীবন বৃত্তান্ত, আর মিলাদ হলো নবীর আগমন। কারণ আমার যদি আগমন না হয় আমার জীবনী লিখতে পারবেন আপনি? আমার জন্ম না হইলে জীবনী লেখা দেব? তো নবীজি জন্মটা আগে পালন করো। তো মিলাদুন্নবীর ব্যানারে তো তোমাদের মাহফিল নাই, উল্টা মিলাদুন্নবীর ব্যানারের মাহফিল বন্ধ করবার লাগে কত রকমের ফায়দারা চলে। ঠিক কিনা? ঠিক কিনা? করুক না তারা। তা আমার ওয়াজের ধারাবাহিকতা যেখানে এখানে আসে, কষ্টিতে সামনে আর কয়টা বাজে? ও দেরি আছে, হুজুর আয়া পড়ছে তো, টেনশন নাই তো। ওয়াজের একটা ধারাবাহিকতা আছে, তো ধারাবাহিকতা একটু ওয়াজটা শেষ করি। নবীজির আব্বা কয়, আব্বা তোমার চেহারা দিকে তো এরা পাগল না, এরা পাগল নূরে মুহাম্মদী। মারহাবা কর। কির পাগল? নূরে মুহাম্মদী। এখন নবীজির আব্বা যা এরা দাঁড়ায় থাকে। আজকে মানছে আঁটার একটু সমস্যা লিখিত হইব। এরা 365 দিনে 64 দিনের তো আঁটে। আজকে দাঁড়ায় থাক। আর এটি যেটি দাঁড়ায় রয়েছে এলাকার কেউ নেই, সব বাইরের মানুষ। মানে এরা বারবার কইলে এরা রাগ করবে। মেহমানরা আপ্যায়ন করেন, এরা যেমনে থাকতো সেমনে রাখে। মারহাবা কর। একবার কইতাম কনে বইতো, তুমি কইছো কো জায়গা কো? হ্যাঁ বলে তো দেখা জানে, এরা জানে। ওই পিছন দিয়ে দেখা যাও, সামনের মানুষের লাগে দেখা যায় না। এই জায়গাটা নিশা।
এটি নাম আইলে পরে আমার আর দাওয়াত দিতাম না আপনারা একটু কষ্ট করে সান আমারে ওয়াজন একটু খারিয়ে খারিয়ে চাই এই ফুলাফেন্ডির কাছে কারণে তো আমরা চিনেন এই ক্যামেরাম্যানটির কারণে একটু আমরা চিনেন কিন্তু তাইরি হুজুরে চিনেন তো ক্যামেরার কারণে চিনেন এই ফুলাফেন্ডির একটু দাম দেন কি টাকা ফুলাফেন্ডি আইসে একটার বাড়ি হাজিগঞ্জ কেউ বাড়ি সাতছু কেউ বাড়ি কোচ্ছা একটা সে ঢাকা বাড়ি ওই একটা কনে রে ডাহা রূপগঞ্জ বাড়ি আচ্ছা এটিকে আপনি টেহা দিয়ে দাওয়াত দিয়ে আনছে ইটা ওই ভাগল ওয়াজ মাহফিল ভিডিও করবার লাগে থাক না এটির কি তার কিছু কইও না দেখছেন এফলাইনটির সামনে দাঁড়ায় তাই দিয়ে দাঁড়াইছ না এরা জানে আমার মাহফিলে দাঁড়ান জানে এটা বইয়া বইয়া রইছে মারহাবা কম মনে কষ্ট নিছে ভাই আপনি চেহারাটা সুন্দর আছে কষ্ট নিয়েন না মারহাবা কম তো নবীজির নূর মুবারকের আলো দিয়া মক্কার মুরব্বীরা মক্কার মানুষেরা বাজার থেকে রাত্রে আইতো এই নূর মুবারক যখন মা আমেনার রেহেমে আইছে নবীজির আম্মা কয় আমার কাছে দাফে দাফে 11 মাসে 10 মাসে 9 জন নবী আইছে মারহাবা কয় না তো কয়জন নবী আইছে 9 জন নবী আইছে এখন আবার আমরার যুগে আমরা সমাজে এরা সোশ্যাল মিডিয়া ইউটিউব মৌলবী আর কি কইব নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল না আসতে কইলেন না নবীজির মা বাবা কি ছিল না ইমানদার ছিল না আচ্ছা এটা কি কত হইল এ যে কইলেন নবীজির আম্মা আব্বা ইমানদার ছিল আচ্ছা বেঈমানের ঘরে বুঝি রহমতের নবী আগমন করে নাউজুবিল্লাহ জোরে কইলেন না আরে শুনেন নবীজির আম্মা জান যখন নবীজির আম্মা জানের রেহেম মুবারকে নবীজির আম্মা জান উনি বলেন আমার কাছে ধাপে ধাপে প্রতি মাসে 9 জন নবী আগমন করছে জোরে কোন মারহাবা প্রথম মাসে আমার দয়াল নবীজির আম্মা জান বলেন আমার ঘরের দরজার মধ্যে সালাম শোনা যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমি আমেনা চিন্তা করতে লাগলাম সালাম তো আমার দেয় না দেয় একজন নবীরে আমি ঘরের দরজাটা খুলে ফেললাম আমি তাকে দেখলাম আমার ঘরের সামনে 2টা পাও দেখা যায় জিনার পা গুলা জমিনে আর মাথাটা আসমান সুই সুই আমি চিন্তা করলাম কে তিনি আমি আবার উপরের দিকে তাকাইলাম আমি প্রশ্ন করলাম আনান তাকে আপনি উনি আমার জবাব দেয় না আদামু সফিউল্লাহ আপনি কেন আগমন করেছেন বলে আপনার গর্ভে যিনি তিনাকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে নবীজির আম্মা জানরে আবার সালাম দেয় নবীজির আম্মা জান জিজ্ঞাসা করে কে গো আপনি উনি বলতেছেন আমি হলাম হযরতে মূসা কালিমুল্লাহ কেন আসছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে আগমন করলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ নবীর আম্মা জান জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে আগমন করলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জিজ্ঞাসা করে কেন আগমন করেছেন বলে নবীজিকে সালাম দেওয়ার জন্য পরের মাসে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেন আগমন করেছেন বলে নবীকে সালাম দেওয়ার জন্য এর পরের মাসে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ধারাবাহিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আগমন করেছেন হযরতে ঈসা রুহুল্লাহ আপনি কেন আগমন করেছেন উনি বলেন আমি আগমন করেছি নবীকে সালাম দেওয়ার জন্য নবীর আম্মা জান বলে ধাপে ধাপে এইভাবে 9 জন নবী আমি আমিনারে সালাম প্রদান করেছে যখন আমি নবীজির আম্মা জান বুঝতে পারলাম আমার রেহেমের ভিতরে আমার গর্ভের ভিতরে আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করবে আমি দয়াল নবীদের আম্মা জান হযরতে আমেনা আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করবে আমি আমেনার গর্ভে আছে আল্লাহ গো রাহমাতুল লিল আলামিন নবীর সব দায়িত্ব আপনি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন না নবীদের আম্মা জান বলে আমি যখন আমার নবীজি গর্ভের মধ্যে আমি স্বপ্ন দেখতে লাগলাম আল্লাহর কাবা ঘর আমি নবীজির আম্মা জান আমেনার ঘর থেকে আল্লাহর কাবা ঘরের ছাদরা দেখা যায় যারা মক্কা মদিনা গিয়েছেন মক্কাতুল মুকাররমার হজ শেষ করে মানে তাওয়াফ শেষ করে যখন আপনারা সাফা মারওয়ার কাছে আসেন সাই করার জন্য সাফা মারওয়া 7 বার সাই করার পরে বের হয়ে সোজাসুজি তাকাইলে হলুদ কালারের রং করা একটা ঘর দেখা যায় ওই ঘরটা হলো নবীজির আম্মা জান হযরতে আমেনার ঘর মোবারক সৌদি সরকার বর্তমানে ওই ঘরটার একটা লাইব্রেরি বানায় রাখছে কিতাবখানা মাকতাব ওই মাকতাবের
ঘরের মধ্যে, ওই ঘরটাই হলো নবীজির আগমনের ঘর মুবারক। মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের মধ্যে হয়েছে। নবীজির আম্মাজান বলে, আমার ঘর থেকে মক্কাতুল মুকাররমার ছাদরা দেখা যায়। আমি স্বপ্ন দেখলাম ওই ছাদ মুবারকের উপরে, পূর্ব এবং পশ্চিম কাবার ছাদের উপরে সবুজ রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, ও সাদা রঙের একটা কাপড় আল্লাহর আসমান থেকে পড়ছে, কালো রঙের একটা চাদর আল্লাহর আসমান থেকে পড়ছে। আমি তাকে দেখলাম ওই চাদর যখন পড়ছে, ওই চাদরগুলার মাঝখান দিয়া সুন্দর, এত সুন্দর, এত নুরানি চেহারাওয়ালা একজন মহিলা আগমন করছে, সাদা কাপড় পরা। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়া কয়, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম নবীর স্ত্রী আমি। বলে, আপনি কেন আগমন করেছে? বলে, অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করবে, নবীকে স্বাগতম জানানোর জন্য আল্লাহ তাআলা আমারে পাঠাইছে। দুনিয়ার সন্তান গর্ভধারণ হওয়ার পর ওই সন্তান জন্ম দেওয়ার সময় দাইমা নিয়ে আসা হয়, দাইমা। আর আমার আল্লাহ তাআলা আমার নবীর জন্মগ্রহণ মিলাদুন নবী যখন হবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি দাইমা পাঠিয়ে দিছে। আমার নবীজির আম্মাজান বলে, আমি তাকে দেখলাম, এরপরে একজন আগমন করছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হযরত আসিয়া। আমি দেখলাম আরেকজন আগমন করলো, 3 নাম্বার। জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি? উনি কয়, আমার নাম হযরত মরিয়ম। এরপর আগমন করলেন আরেকজন। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? উনি ডাক দিয়ে কয়, আমার নাম হলো হযরতে হাজারা। মারহাবা কল্লা। নবীর আগমনের পূর্বে 4 জন জান্নাতি মহিলা আগমন করেছে। এই 4 জন জান্নাতি মহিলা আগমন কইরা আমার নবীর কলিজার টুকরা আম্মাজান রে ডাক দিয়া কয়, শুনেন, আমার আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে। অল্প কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিনের আগমন হবে, রাহমাতুল লিল আলামিনের আম্মাজানকে সুভাষণ করার জন্য। নবীজির আম্মাজান বলেন, ওই 4 জনের হাতের মধ্যে 4টা জান্নাতি পেয়ালা আমি দেখতে পাইলাম। ওই জান্নাতি পেয়ালাগুলা কিন্তু খালি না। নবীজির আম্মাজানকে এই 4 জন 4টা পেয়ালার মধ্যে করে কি জানি শরাব পান করাইলেন। নবীর আম্মাজান বলে, একটার মধ্যে সারাবান তাহুরা ছিল, একটার মধ্যে কাউসারের পানি ছিল, একটার মধ্যে জান্নাতের দুধ ছিল, একটার মধ্যে জান্নাতের মধু ছিল। যখন আমি নবীর আম্মাজান এগুলা পান করলাম গো, পান করার সাথে সাথে আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা নূরের আলো ঝলমল করতেছে। আমি ওই নূরের আলোটা যখন ঝলমল করে, আমি আগে তো আমার ঘর থেকে কাবা ঘরের ছাপ দেখতাম, কিন্তু ওই দিন দেখলাম আমার ঘরটা নূরের আলোতে ঝলমল করে। ওই নূরের আলোতে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ গুলা দেখা যায়। আমার বুঝতে দেরি হয় না, ওই সামদেশের রাজপ্রাসাদ গুলো একটা মাত্র কারণে দেখা যায়, রাহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারকের পাওয়ারে দেখা যায়। এমন টাইমে নবীর ফুফি আম্মা ডাক দিয়া কয়, জগৎবাসী, দুনিয়ার সন্তান আগমন করলে ওয়া ওয়া করে কান্নাকাটি করে। আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আগমন করেছে, আমি সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকাইলাম। আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারক ফটফট করে লড়তাছে। আমি আমার কানটা নবীজির ঠোঁট মুবারকের সাথে লাগায়া দেখলাম আমার নবীজি ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজির কলিজার টুকরা ফুফি আম্মা বলে, আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। আমি এক কান্না দেখেছি, অনুধাবন করেছি জগতের মানুষ। দুনিয়ার সন্তান আগমন করে উলঙ্গ অবস্থায় আমি তাকে দেখলাম রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে জান্নাতি পোশাক পরা। দুনিয়ার সন্তান চক্ষু বন্ধ করে দুনিয়াতে আগমন করে। আমি তাকে দেখলাম আমার নবীর চোখ মুবারকের মধ্যে সুরমা লাগানো। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আগমন করার পরবর্তী সময়ে আম্মাজানকে হারায় ফেলছেন গো। আমার নবীজি মা হারা আব্বা হারা ছিলেন। আমি জানি আজকের এই শালুকিয়া মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে অনেক সন্তানেরা বসেছেন মা হারা, অনেক সন্তানেরা বসেছেন বাবা হারা। রাহমাতুল লিল আলামিন নবী
নবুয়ত পাওয়ার পরে ডাক দিয়ে নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বলেছেন, এই সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন এতিম, আমার আব্বা জান আমি নবীজির মিলাদের আগে, জন্মের আগে চলে গেছেন। আমার আম্মা জান আমি নবী দুনিয়াতে আগমন করার পরবর্তী সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি যখন এতিম, মক্কার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতাম, আমি নবী একা একা বসে বসে তাদেরকে দেখতাম। কেউ আইসা একবারও আমি নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলায় নাই। নবী আমার জানাই, দুনিয়াতে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে একটা এতিম সন্তানের মাথার ভিতরে কেউ যদি তার ডান হাতটা বাড়াইয়া দিয়া তার মাথাটার মধ্যে হাত বুলাইয়া দেয়, ওই এতিম সন্তানের মাথার ভিতরে যতগুলা চুল থাকবে, ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার আমলনামার মধ্যে দিয়ে দিবে। শোনেন আমার মুসলমানেরা, আজকের জান্নাতের বাগানে যারা যারা বসে গেলেন, আপনারা সবাই নবীর আশিক, সবাই নবীর প্রেমিক, সবাই নবীদের মিলাদুন নবীকে মুহাব্বত করেন। মাহফিল তো মিলাদুন নবীর মাহফিল। নবীজির জিন্দেগিতে চলাফেরা করা অবস্থায় নবীজিকে যতদিন নবীজির দাদা জান লালন পালন করেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান আবু তালেব নবীজির চাচা নবীকে লালন পালন করেছেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার কলিজার টুকরা চাচা জান যখন আমাকে লালন পালন করেছে, আমার আল্লাহ তাআলা আমি নবীজির চাচা জানকে একটা সময়ের জন্য মুক্তি দান করবে সেদিন সোমবার। ও জগতের মানুষ, নবীর মিলাদুন নবীতে খুশি হইয়া যখন আমার নবীজির চাচা, শুধু হযরত নবীজির চাচা জানের দাসীকে শুধু আঙ্গুলের ইশারা দিয়ে ওনাকে মুক্ত করে দিয়েছেন, ওই দিনটা ছিল সোমবার। আমার আল্লাহ তাআলা ওই দিন নবীর ওই চাচা জানকে সোমবারে ওনার শাহাদাত আঙ্গুলের মাথায় একটা মধুর নহর দেয়, যখন তিনি ওই আঙ্গুলটা ওনার মুখে দেয়, উনি একটু প্রশান্তি লাভ করে। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এতিমের উপর তোমরা হাত বুলাইও। আমি নবী এতিম ছিলাম, বলেন না, মা বাপ না থাকলে সন্তানটারে কি বলে? আসতে বললেন, আপনারা বলেন না কি বলে? এখানে এমন মা নাই, বাপ নাই, এতিম অনেকে আছেন। কে কে আছেন একটু হাতটা তোলেন। মা নাই কার কার, বাপ নাই কার কার, একটু হাত তুললেন, হাত নামান। অনেক এতিম আছেন। ওই নবীজির মিলাদুন নবীর মাহফিল, এমন নবীজির রাহমাতুল লিল আলামিন নবীরে স্মরণ করে এই জান্নাতের বাগানে একটা মানুষ শুধু দাঁড়ায় বলবেন, হুজুর আমি মাহফিলটার জন্য 20,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। পারলে এখন দিবেন, না পারলে আগামী বছর দিবেন। এই বাকি দেয়নি, বাকি হইলে না, কারণ আমার মনে আছে কমায় দেয় আর কি। নামের লেগে 20,000 কইলাম, পরে 5,000 দিলাম। নামের লেগে 10,000 কইলাম, এরপরে 2,000 দিলাম। হয় না এটা? মারহাবা ফাটি আর কি। আচ্ছা, এটা আমি দিতেছি, মারহাবা পাটি আর কি। 20,000 টাকা দিবে এমন যদি কেউ থাকে যে হুজুর রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর মাহফিল, আমি 20,000 টাকা দিব, একজন মানুষ কি আছেন যে হাতটা বাড়ায়া বলবেন? হুজুর কিন্তু এখন আসে না, আমি আমার আলোচনার মাঝখান। মাগো কত কষ্ট করছো মাগো সন্তানের লাগিয়া, আরে নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, মাগো সন্তান রে খাওয়াইলা। আরে সন্তানের জন্য ঝরে তোমার আপন চোখের পানি, মাঝে আমার নয়নের মনি। আছেন নাকি এমন মায়ের পাগল, বাবার পাগল, 10,000 টাকা দিবেন? 10,000 কি এলাকার লেগে বেশি হয়? কত বছর তো পাইছিল কয়েকজন। আচ্ছা, 5,000 করে নেই, আসেননি বলে 1 নম্বর, হুজুর আমি 5,000 টাকা দিব এই শালুকিয়ার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে। 5,000 আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত কে দিবে? 5 জন মানুষ বিসমিল্লাহ করেন, 1 নম্বরে কে দিবে 5,000 টাকা? হুজুর আমার মা নাই। নারায়ে তাকবীর,
নারে রিসালাত। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর জনাব মোহাম্মদ এটা বলি হাজী শফিকুর রহমান সাহেব, মারহাবা কইতেন না জোরে। আল্লাহ কবুল করে মঞ্জুর করো জনাব মোহাম্মদ হাজী শফিকুর রহমান সাহেব, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ মিলাদুন নবীর মুহাব্বতে হাজী শফিকুর রহমান সাহেবের হজ তুমি কবুল করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকের মধ্যে বরকত দান করো। হাজী শফিকুর রহমান সাহেব যে আশা করে দান করবে, আশা পূরণ করো, জোরে কোন আমিন। এরপরে হ্যাঁ নগদ 2000, বাকি 3000। মারহাবা কোন মারহাবা। ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া, বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। হাইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। কবিরাজ বাড়ি নিবাসী সুবহান মিয়ার ছেলে বেলায়েত মিয়া দান করে নগদ 2000 টাকা, বাকি 3000 টাকা, মোট দান করে 5000 টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ বেলায়েত মিয়ার দান তুমি কবুল করো। আল্লাহ ওনার আব্বা সুবহান মিয়ারে তুমি কবুল করে মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে দাও। যে আশা করে আমার বেলায়েত মিয়া দান করে, আল্লাহ বেলায়েত মিয়ার মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এরপরে কে দান করবে? মারহাবা, নারায়ে তাকবীর। মারহাবা কইতেন না? কবিরাজ বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ ফরিদুল আলম সাহেব, ফরিদুল ইসলাম সাহেব নগদ দিয়েছেন 2000 টাকা, বাকি রাখছেন 3000, কালকে দিয়ে দিবে। কবিরাজ বাড়ির মানুষ যদি শালুক্যের মাহফিলে, হালুক্যের মাহফিলে সব লয়ে থাকা, আচ্ছা এরপরে সব ডিভাইডি কেটা নিব। আল্লাহ কবুল করো। জনাব ফরিদুল ইসলাম সাহেব কবিরাজ বাড়ি নিবাসী নগদ 2000, বাকি 3000 আগামী কালকে দিয়ে দিবে। আল্লাহ ফরিদুল ইসলাম সাহেবের মনে আশা পূরণ করো। আরে এই কারেন্ট ওয়ালাটা মনে ওহাবি রে। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আল্লাহুম্মা। একটা তাকবীর জোর হইব। এটা তো সব পারে দেয়, এটা না এবারে ডাকলে এবারে স্টেজ যায় না। গতবার মনে আছে আমার, এটা ডাক্তার ভাই না? হ্যাঁ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। ঢাকার ব্যবসায়ী জনাব মোহাম্মদ আক্তার ভাই শালুকিয়া বাড়ি নাকি শালুকিয়া বাড়ি প্রতি বছরই দান করে, এই বছর আবার দান করছে 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার আক্তার ভাই যে আশা করে দান করেছে, আশা তুমি পূরণ করো, বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমার আক্তার ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আল্লাহ গো, তোমার বান্দা যে আশা করে দান করে, আশাগুলা পূরণ করে, বারবার মক্কা মদিনার মেহমান বানায়। জোরে বলি আমিন। এরপর আসেন নাকি কোনো দন্য মায়, দন্য সন্তান, দন্য বাবার দন্য সন্তান, আল্লাহর বাস্তে জান্নাতের বাগানের জন্য 5000 দান করতে না পারলে 2000, 3000, 1000 করে করে যারা যারা দান করবেন, 5000-এর দাগ আছে। এটা আমি মাওলানা জনাব আব্দুল কুদ্দুস সাহেব, মারহাবা কন্যা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, উনি দান করে দিবে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, তোমার বান্দার দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আলেম মানুষ, ওনার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার জন্য মা আছে না? মাও নাই, বাবাও নাই, আম্মায় আব্বা চলে গেছে। আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের মা বাবার জন্য দোয়া চাইছে। ওনার আম্মা আব্বারে তুমি মাফ করো। জোরে বলি আমি। নারে তাকবীর, নারে রিসালাত। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন মাস্টার সাহেব নগদ দান করে দিয়েছেন 5000 টাকা।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়াসিন মাস্টার সাহেবের দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। আল্লাহ গো, তোমার বান্দা যে আশা করে দান করে আশাগুলো পূরণ করো। আমি নাম কি? মানে আব্দুর রহমান সাহেব হুজুর দোয়া চাইছি ওনার আব্বা আম্মার জন্য। আচ্ছা এবার লাগে আমি দোয়া করুন যে এবার দোয়া এবার নিজে লই উনি দিচ্ছেন 2000 জোরে কোন মারহাবা। এরপরে কোন আব্দুল মান্নান, হ্যাঁ আব্দুল মান্নান।